নববর্ষ তো কিছুদিন আগেই গেল, তাই সেই নববর্ষের দিনের কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। দেখো, নববর্ষের দিন সকালবেলাতেই গোপুসোনাকে রেডি করে নিয়েছি, নতুন জামা পরে রেডি একদম সুন্দর করে সাজুগুজু করে সকালে সেবাটাকে দিয়ে দিয়েছি। আর এই নববর্ষের দিনে আমাদের বাড়িতে একটি পুজো হয়, সেটা হলো ভগবতী যাত্রা। ঠাকুর মশাই চলে এসেছেন আর আমি সমস্ত পুজোর জোগাড়জাটি করে দিয়েছি। এরপর একটি নিয়ম আছে, সেটি হলো মাটির মালসা করে দুধটাকে জাল দিতে হবে। যতক্ষণ না পর্যন্ত দুধটা উতলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা জাল দিতে হবে। দুধটা উতলে যাওয়ার পর এতে চাল আর বাতাসা দিয়ে দিতে হবে, সময় মতো এটা নামিয়ে নিতে হবে। এই দেখো, আমার প্রসাদটা মোটামুটি রেডি হয়ে গেছে। সেই দিন প্রচন্ড রোদ পড়েছিল, তবুও আমি নিষ্ঠা সহকারে ঠাকুরের পুজো করেছিলাম। প্রসাদটা করা হয়ে গেছে। দেখো, এই সমস্ত পুজো আর্চাগুলো করতে আমার ভীষণ ভালো লাগে, আর আমার মনে হয় আমাদের প্রত্যেকেরই আমাদের দেশের সংস্কৃতিকে পুঙ্খানুপুঙ্খভাবে জানা উচিত। কারণ অবশ্য মানেই হলো নতুন জামা, হালখাতা আর সারাদিনের অনেক অনেক মজা। বিকালবেলা চলে গেছিলাম ঠাকুরকে দর্শন করতে। তোমাদের নববর্ষেরও নিশ্চয়ই এরকম অনেক অনেক স্মৃতি